নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এখন কিন্তু কাঁঠালের বীজটা খুবই পাওয়া যাচ্ছে। কাঁঠালের বীজগুলোর সাদা অংশটাও মানে খোসাটা ছাড়িয়ে নিলাম। এরকম করে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি কতগুলো চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস ওভেনে কড়াইতে দিয়ে দিলাম জল, খুব একটা বেশি জল দেব না। দিয়ে এবার কাঁঠালের বীজগুলো দিয়ে 2 থেকে 2.5 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু নরম হয়ে যাবে। যত সময় না নরম হয় তত সময় পর্যন্ত কিন্তু সেদ্ধ করে নিতে হবে, খুব একটা বেশি টাইম লাগে না। আড়াই মিনিট পরে একটা কাঁঠালের বীজ তুলে একটু দেখলাম, দেখো নরম হয়ে গিয়েছে, তার মানে কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ, অল্প করে হলুদ গুঁড়ো আর একদম অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করব, তোমরা চাইলে কিন্তু যে কোনো খাওয়ার তেলে রান্নাটা করে নিতে পারবে। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। খুব একটা বেশি টাইম কিন্তু লাগে না। চিংড়ি মাছ খুব কড়া করে কিন্তু ভাজতে হয় না, একটু লাল লাল করে ভাজলে কিন্তু হয়ে যাবে। আমি যেমন করে উল্টে দিচ্ছি, তোমরা ওইরকম করে আস্তে আস্তে উল্টে দেবে। দেখো মাছগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গিয়েছে, তার মানে ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার সময় দেখবে তেলটা একটু এরকম ফেনা ফেনা হয়, কিন্তু এতে কোনো অসুবিধা হয় না। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তোমাদের যদি মাছ ভাজা তেলটা একটু বেশি থাকে তাহলে কিন্তু আর তেল দেওয়ার কোনো দরকার নেই। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে। জিরেটা একটু নেড়ে দিলাম। যখন জিরেটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। যত সময় না পর্যন্ত পেঁয়াজগুলো লাল লাল হয়ে যায় তত সময় পর্যন্ত কিন্তু নাড়তে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজবে, তাহলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ দিয়ে এবার ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখো লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 7-8টা রসুনের কোয়া বেটে রেখেছিলাম, সেই রসুনের কোয়াটাও দিয়ে দিলাম বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে আবার নাড়তে থাকতে হবে। যত সময় না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় তত সময় কিন্তু নাড়তে থাকতে হবে। এখানে মোটামুটি 1 মিনিট মতো নেড়ে নিলাম, নিয়ে সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে কিন্তু আবার মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তোমরা লঙ্কা যদি বেশি ঝাল না খাও অবশ্যই লঙ্কা গুঁড়োটা আরও কম করে দেবে। দিয়ে এবার সব মশলা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
এদিকে কাঁঠালের বীজগুলো কিন্তু জল ছড়িয়ে নিয়েছি। এবার হাফ করে নিলাম, হাফ কাঁঠালের বীজ একদম গুঁড়ো করে নেব আর হাফ কাঁঠালের বীজ গোটা রাখবো। দেখো আমি যেমন করে একদম গুঁড়ো করে নিচ্ছি, এরকম করে তোমরা ভেঙে বা গুঁড়ো করে নেবে। এদিকে মশলার থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার কাঁঠালের বীজগুলো এর মধ্যে দিয়ে দেব, ভেঙে রাখা কাঁঠালের বীজও আর গোটা দুটোই কিন্তু দিয়ে দেবো। সবগুলো কাঁঠালের বীজ দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে আবার কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভালো করে এরকম করে কষিয়ে নেবে। দেড় মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এখানে কিন্তু খুব একটা বেশি জল দেবো না, আমি 1.5 কাপ মতো জল দেব। এই রান্নাটা কিন্তু একটু গেবি গেবি হবে, খুব একটা ঝোল হবে না, তার জন্য 1.5 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। এবার রান্নাটা করব। 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিতে হবে। ঢাকনাটা খুলে একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে এবার ভালো করে একটুখানি আস্তে আস্তে নেড়ে নিতে হবে। চিংড়ি দিয়েও আরও 1 মিনিট মতো, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দেখে নেবে, যদি লবণ লাগে অবশ্যই একটুখানি লবণ দিয়ে দেবে। আমার একটুখানি লবণ লাগতো বলে আমি দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম জিরে গুঁড়ো আর টেবিল চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে আস্তে আস্তে একটু নেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল কাঁঠালের বীজ দিয়ে চিংড়ির রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে অনেক অনেক